ক্র্যাবি। এই নামটা শুনে যদি আপনি ভাবেন যে প্রচুর ক্র্যাব পাওয়া যায় এখানে, তাহলে কিন্তু ভুল করছেন। একটি লোকাল গাছ পাওয়া যায় যার নাম হচ্ছে লুম্পি, আর বিদেশি মার্চেন্টসরা সেটাকেই ভুল প্রোনাউন্স করে কালবি বলে। সেখান থেকেই এসেছে ক্র্যাবি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। আপনারা আমাদের থাইল্যান্ড বেড়াতে যাওয়ার গল্প দেখছেন, আর ফিফি নিয়ে যদি দেখতে হয় তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখন আমরা আছি হচ্ছে ক্র্যাবিতে, আওনাং বিচ। আমরা এসেছি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। আজকে হচ্ছে 24th of June, মানডে, ছুটির দিন, মানে ভ্যাকেশন আমাদের জন্যে। 2-3 সমুদ্রের জলে বারবার চান করে আর ওই বালিতে হেঁটে আর ওই একটা শুধু রক ক্লাইম্ব করেছিলাম। হ্যাঁ, এত পায়ে ব্যথা হয়েছে মানে বলার কথা নয়। আজকের দিনটা একদম রিল্যাক্স থাকবো ভাবছি। বাড়ি ফিরেই তো আবার প্রচুর কাজে ব্যস্ত হয়ে যেতে হবে, তো রিল্যাক্স করার জন্য আজকের দিনটা এখানেই ঘুরে বেড়াবো আর শুধু ভালো ভালো খাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে কি কি খেলাম। ক্র্যাবির সমুদ্রের জল কিন্তু এমন কিছু সুন্দর নয়, তাই চান করতে আপনার ইচ্ছেও করবে না। এখন আমরা এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে দ্য কফি ক্লাব। এই ক্যাফেটা হচ্ছে জাস্ট হলিডে ইনের পাশেই, মানে ওই জায়গাটাতেই। আর এখানে আরেকটা হোটেল আছে, আওনাং ক্লিফ বিচ রিসর্ট বলে, যেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এই কফি ক্লাবটা হচ্ছে ওদেরই মেম্বার। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু আমরা আওনাং ক্লিফ বিচে ছিলাম। তো ডেফিনেটলি কেউ যদি ক্র্যাবি আসে ওই হোটেলটাকে কিন্তু মাস্ট ট্রাই করতে পারেন। চলুন কি অর্ডার করছি সেটা করে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। এসে গেছে আমাদের কফি, আমেরিকানো মানে ব্ল্যাক কফি, আর হেলদি ব্রেকফাস্ট সেটা হচ্ছে আশাই বোল, আর এখানে আছে হচ্ছে ইয়োগার্ট স্মুদি, ওদিকে পোকোর জন্য হচ্ছে স্ট্রবেরি স্মুদি। ঠান্ডা লাগাবে জানা। আমরা এখন আওনাং ক্লিফ বিচ রিসর্টে এসেছি। বেসিক্যালি হচ্ছে এদের ব্রেকফাস্টটা আগেরবার ভীষণ ভালো ছিল, মানে আগেরবার 7 বছর আগে 2017-তে যখন ক্র্যাবি এসেছিলাম এখানেই ছিলাম। তো ভাবছিলাম হচ্ছে যে ব্রেকফাস্টটা যদি কালকে এখানে করা যায়, তাই খোঁজ নিতে এলাম। আপনাদেরকেও দেখাচ্ছি যে এই রিসর্টটা কীরকম। এই রিসর্টটা কিন্তু বেশ ভালো। মোটামুটি আপনার আমাদের 2 দিনের 2টো রুমের খরচা পড়ে যাচ্ছিলো হচ্ছে প্রায় $700 মতন, তো একটু বেশি, যেখানে হলিডে ইনটা অনেকটাই কম পড়েছে। বাট এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। দেখুন, এটা ওদের পুল। আর একটা পুল আছে হচ্ছে ওপরে, হুইচ ইজ ইনফিনিটি পুল। সেটা জানি না দেখাতে পারবো কিনা, কারণ আমরা তো আর হোটেলের গেস্ট নয়। আগেরবার না ওই দিকে ভেতরে গিয়ে একটা রুমে ছিলাম, বেশ ভালো ছিল রুমটা। রুমের বারান্দায় জাকুজি ছিল, আলাদা করে রুমগুলো খুব বড় ছিল, তো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। 7 বছর আগে এসেছিলাম, একটা গোটা প্যান্ডামিক মাঝখানে কেটে গেছে। চলুন আপনাদেরকে ইনফিনিটি পুলটা দেখাচ্ছি। এই দেখুন, এটা এদের ইনফিনিটি পুল। এই পুলটার একদম কোনায় দাঁড়িয়ে যদি আপনি একটা ফটো তোলেন এই হরাইজনে, তাহলে একদম মনে হবে যেন আপনি সিতে সুইম করছেন। আর এইটা হচ্ছে ওদের ক্লিফ ভিউটা। সুন্দর না ক্লিফ ভিউটা? আর্কাইভ ঘেটে 7 বছর আগের কিছু ছবি বার করে এই ভিডিওর সাথে অ্যাটাচ করলাম। না বদলেছে নেচার, না বদলেছে ক্র্যাবি, আর আমাকে দেখেও মনে হচ্ছে আমি বদলাইনি, অথচ মাঝে কতগুলো বছর কেটে গেছে। স্মৃতির খাতার পাতা উল্টালে কত কিছু যে নতুন করে আবার বেঁচে ওঠে। আর পোকোকে দেখুন, 7 বছর আগে কি মিষ্টি ছিল। আভানিতে ব্রেকফাস্ট করতে গেলে পার পারসন 400 বাট করে লাগবে, which is little bit costly। আমরা এখন যাচ্ছি হোটেলে, আবার ফ্রেশ হয়ে লাঞ্চের সময় বেরোবো। লাঞ্চ করতে আর দুপুরবেলা বেরোনো হলো না, এত টায়ার্ড যে বেরোতে বেরোতে প্রায় 4-5 ঘন্টা লেগে গেল। এখানে আপনি সাবওয়ে পাবেন, ওদিকে ম্যাকডি পাবেন, তাই আপনার যদি একটু খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এইখানে হওয়ার কথা না। বেড়াতে এসে মাঝে মাঝে আপনি এমন কিছু জিনিস দেখবেন না যেটা আপনার মন ছুঁয়ে যায়। দাঁড়ান দুজন যাক দেখাচ্ছি। বাইকটা দেখুন, জাস্ট অসাধারণ না? মানে জাস্ট হোয়াট আ বিউটি।
কোকো এটাকে দেখে কি বলতে হয় বলতো, এই বাইকটাকে দেখে বলতে হয় সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক আ ওয়াও। এখন কিছুটা লোকাল রেস্টুরেন্টে এসেছি যেখানে থাই খাবার দাবার পাওয়া যায়। তো খুব স্বাভাবিকভাবেই মানে যেহেতু আমরা বরাবরই লোকাল খাবার খেতে পছন্দ করি, এদের আবার নাকি একটা রুফটপ আছে, চলে এসেছি রুফটপ। কিসের যে রুফটপ যাই না, মানে রুফটপটা ভালো, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে ওদের রুফটপ, ভালো লাগছে দেখুন, সমুদ্র একদিকে, এখানের বিচটাকে দেখে পন্ডিচেরি টাইপ ফিল হচ্ছে না? ওইদিকে বিচ, মাঝে রাস্তা, এদিকে খাবার দাবারের দোকান। কোকো নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস উইথ ক্র্যাব। কিন্তু কাঁকড়া দেখতে পাচ্ছি না। কোকো কাঁকড়াটা কোথায়? ভেতরে আছে। আর আমরা নিয়েছি একটা, কি নিয়েছি, কি প্রনাউন্সিয়েশনটা ছিল? মাসাকান, মাসাবান না মাসাকান? মাসামাম কারি, এটাও খুব ফেমাস। আর এটা তো থাই গ্রিন কারি খুব ফেমাস, তার সাথে ভাত। চলো লেটস ডিগ ইন, খুব খিদে পেয়েছে। মাসামান কারিটা একটু আলু টালু দিয়ে বানানো, ভালো খেতে। তার থেকে অনেক ভালো খেতে হচ্ছে গ্রিন কারিটা। গ্রিন কারিটা ভীষণ ঝাল, স্পাইসি, নারকলের ফ্লেভার আছে, মিষ্টি মিষ্টি, বেশ টক টক ঝাল ঝাল, ভালো খেতে, ভালো লাগছে। আর এত খিদে পেয়েছে যার এখন অন্য কিছু ভাবতেও ইচ্ছে করছে না, খেয়ে নিয়ে আগে। খেয়ে দিয়ে বেরোতে বেরোতে বেশ সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা কিন্তু ক্র্যাবই বেশ সুন্দর হয়ে ওঠে, চারিদিকে আলো জ্বলে গেছে। আর দেখুন সামনে ওই যারা প্রচন্ড সেজেগুজে দাঁড়িয়ে আছে তাদেরকে বলে লেডি বয়, বাট তাদের পারমিশন না নিয়ে আপনি ছবি তুলতে পারবেন না। আমি আর ওদের ডিস্টার্ব করলাম না। ম্যাঙ্গো স্টিকি রাইসের নাকি আইসক্রিম, তা আমরা এইটা একটা নেবো, আর একটা রিচ কোকোনাট নেবো, আর একটা রেনবো ক্যান্ডি নিচ্ছি। নাম এখানে একটা স্কুপের দাম হচ্ছে 90 ভাট, আর কোন নিলে হচ্ছে 100। আর নাম হচ্ছে আইসক্রিম অ্যান্ড কফি। এই ম্যাঙ্গো আইসক্রিমটা, যেটার ফ্লেভার হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস ফ্লেভার, ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। মানে খেয়ে আপনার একটু দুধ, আম দুধ ভাত টাইপেরই কিন্তু ফ্লেভারটা আসছে, মানে এক্স্যাক্টলি ম্যাঙ্গোর যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু নয়, বেশ ভালো। ভালো। রাত বাড়ার সাথে সাথেই ক্র্যাবি একদম হ্যাপেনিং হয়ে ওঠে। রাত্রির 11টার পর শুরু হয় হ্যাপি আওয়ার্স, যখন মদের দাম কিনা জলের থেকেও সস্তা হয়ে যায়। আমি অবশ্য খুব একটা পার্টি গার্ল নয়, তাই আমার আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলা। গুড মর্নিং, আজকে 24 জুন। ফিফি থেকে ক্র্যাবি অ্যান্ড ক্র্যাবিটা আজকে আমাদের লাস্ট ডে। তবে আজকে ওয়েদারটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু ব্লু স্কাইও দেখতে পাচ্ছি, দেখুন পেছন দিকে স্কাইটা একটু ব্লু, না বাবা ক্যামেরাতে ব্লু লাগছে না, সবই ঘন ঘন কালো কালোই লাগছে। যাকে তো আমরা কিন্তু যখন হলিডে নিয়ে এসেছিলাম তখন উইথ ব্রেকফাস্ট ওয়ালা রুম নিইনি, ভেবেছিলাম যে ক্র্যাবি টাউন মানে এই আওনাঙের জায়গাটা তো ভীষণ বাজিং একটা জায়গা, তো ব্রেকফাস্টে প্রচুর অপশন পাবো বাইরে বেরিয়ে লোকাল, বাট সেরকম কিছু পেলাম না। তাই জন্যে আজকে আমরা হোটেলেই এক্সট্রা করে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। তো মোটামুটি হোটেলে 300 ভাট করে দিতে হবে হচ্ছে পার পার্সন বুফে ব্রেকফাস্টের জন্য, আর বাচ্চাদের ফ্রি। তো ওই ধরে নিন 900 ভাট এক্সট্রা খরচা হলো। বাইরে গিয়েও যদি আপনি নর্মাল কিছু খান না, আপনার 1000 ভাট করেই যাচ্ছিল। তাই জন্য আমাদের মনে হলো যে এটাই সস্তা পড়বে। চলুন আপনাদেরকে দেখাবো হলিডে ইনের ব্রেকফাস্ট প্লেটে কি কি আছে। The juice section, Coco Crunch। থাই মালয়েশিয়ান লোকজনেরা না
ইংলিশের স্পেলিংদের 12টা বাজিয়ে দিয়েছে। সব সি গুলোকে কে প্রনাউন্স করে, মানে ব্ল্যাক রেজিনস ফেজিনস আছে। স্যালাড সেকশন। এটা কি বলুন তো, এটা কোনো একটা মাছ মনে হচ্ছে। এই বাবা দেখেই কিরম লাগছে, কে খাবে? এটা স্যামন, স্যামন না, না পেপারনি। এটা তো খাওয়া যায়। কর্ন যদি আপনি স্যালাড বানিয়ে নেন। আচ্ছা আচ্ছা, সসেজ। ওদিকে ওয়াফল টফল গুলো বানিয়ে দেবে আর কি, যদি আপনি বলেন। লাইভ কাউন্টারও আছে। সব জায়গাতে মোটামুটি একই, মাশরুম, পোটাটো ভেজেস, বিনস। এটা হচ্ছে থাই চিকেন, মিন্সড চিকেন। কি সব বক বক করছে। ব্রিটিশ ভদ্রমহিলাকে বলছে ওকে পাড থাই বানিয়ে দিতে। ম্যাকারন। এটা কিছু একটা থাই স্যুপ হবে, খুব ব্লান্ট, মানে অল্প অল্প ফ্লেভার আছে আর কি। চিকেন ফিকেন গুলো তো পুরো এই মনে হচ্ছে কাঁচা কাঁচা। ইন্ডিয়ান টেস্ট বার্ডের সাথে খাবার ম্যাচ করবে বলে না একটা পরোটা রেখেছে। পরোটা না দেখে কাঁচা কাঁচা মনে হচ্ছে। আর তার সাথে হচ্ছে মটর আলুর একটা তরকারি। খুব একটা ভালো কিছু খেতে নয়, খুব খারাপও নয়, বাট এটা কিরকম একটা কাঁচা কাঁচা মনে হচ্ছে, জানি না কেন। আর এই বানগুলো বেশ ভালো। ক্র্যাবিতে জানান তো প্রচুর ইন্ডিয়ান টুরিস্ট, যেখানেই দেখছি ইন্ডিয়ান মুখ। তো তাই জন্য প্রচুর ইন্ডিয়ান খাবার দাবারের দোকান আর প্রচুর ইন্ডিয়ান ফুড অপশন। তাই আপনার খাবার দাবার নিয়ে ক্র্যাবিতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি যদি ফিফিতে গিয়ে থাকেন, উইচ আই রেকমেন্ড, বিকজ ফিফি অসাধারণ সুন্দর। ফিফিতে গেলে কিন্তু প্রবলেম হবে। আর ফিফিতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে ফিফি কিন্তু একটু রেসিস্ট। হ্যাঁ, ইন্ডিয়ান মুখ দেখলে না লোকজন পাত্তা দেয় না, বিদেশি মুখ দেখলে কিন্তু ভীষণ পাত্তা দেয়। ইনফ্যাক্ট ওই যে একটা রেস্টুরেন্টে সেই প্রচুর সাদা সাদা পাতা ছিল, যার মধ্যে লোকে নিজের মেমোরিজ লিখে দিচ্ছিল। সবাই এলে তাদেরকে লেখাচ্ছিল, কিন্তু আমরা যখন যে অত কিছু খেলাম আমাদেরকে কিন্তু লেখালো না। এরকম দু একটা জায়গায় না আপনি ফিল করবেন যে একটু বিহেভিয়ারটা ডিফারেন্ট। হ্যাঁ, বাট ক্র্যাবিতে সেই ব্যাপারটা কিন্তু একদম নেই। ক্র্যাবি খুব শান্তশিষ্ট একটা জায়গা, ঘোরা যেতেই পারে, ইটস আ গুড অপশন। খুবই খুবই সুন্দর। মোটরগুলো কাঁচা। একটু বেরিয়ে পড়েছি আওনাগের ওই স্ট্রিটটাতে হাঁটাহাঁটি করতে। আমাদের চেক আউট হচ্ছে 11টা, এখন 10টা বাজেনি, 10টার কাছাকাছি বাজে আর কি। 1 ঘন্টা ঘুরে আসি, তারপর লেটস সি। কারণ আমাদের ফ্লাইট অনেক রাত্রির বেলা, প্রায় 9টা, তাই হাতে পুরো দিনটাই অলমোস্ট রয়েছে। তো একটু লেট চেক আউটেরও রিকোয়েস্ট করতে হবে। যতক্ষণ হাতে টাইম আছে ততক্ষণ একটু শপিং করা যাক, যদিও বা কিছু পছন্দ হয়। তো গেলে উধারে থাইল্যান্ডের মানে ক্র্যাবির ওই ক্লিফটার উল্টো দিকেই হচ্ছে র্যালে। মানে একটু যদি ঘোরাই, ওই যে ক্লিফটা দেখা যাচ্ছে তার উল্টো দিকটাই হচ্ছে র্যালে বিচ। ভায়া রোড আপনি ক্র্যাবি থেকে র্যালে যেতে পারবেন না, বাট লং বোটে করে যেতে পারবেন। র্যালে একটা রিমোট আইল্যান্ড, ওখানেও প্রচুর রিসর্ট আছে, ওখানে গিয়েও লোকে থাকে, একটু ফাঁকা ফাঁকা আর কি এইখানকার থেকে। অ্যান্ড তারপর র্যালে থেকে ছোট ছোট দু একটা আইল্যান্ডের ট্যুর আছে, ফ্রানাং কেভ অ্যান্ড অল। সেটা এবার আমরা যাইনি, বিকজ আগের বার গেছিলাম তো। বাট ঠিক আছে, ভালো, ওখানে থাকা যায় না। ছোট ছোট কেভ, আপনার যদি আইল্যান্ড হপিং এর শখ হয় আপনি ক্র্যাবি থেকে ওগুলো করতে পারেন। ফিফি কিন্তু অনেকটা দূর, তাই ফিফি করলে কিন্তু এটা 1 ডে ট্যুর হয়ে যাবে ক্র্যাবি থেকে। পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, সুপারম্যান লেখা আছে বকো, ওটাতে কি লেখা আছে? ভাবি পড়বে নাকি? পারফেক্ট ফিট বলছে। এইরকম কিছু কুরুশে বোনা ট্রান্সপারেন্ট জিনিসপত্র রয়েছে এখানকার। মানে বিদেশিরা তো বেসিক্যালি বিকিনির ওপর এটা পরে, বাট এটাকে কিন্তু এমনি জামার ওপরও পরা যেতে পারে। এটা বেশ ভালো দেখতে।
কিন্তু ভাবছি কিনবো কি কিনবো না, ঠিক খুব যে পছন্দ হয়েছে তা কিন্তু নয়। প্রচন্ড গরম লাগছে। এখানে একটা অদ্ভুত জিনিস জানেন কি, আর্ধেকে না ছবি তুলতে দিচ্ছে না। হ্যাঁ, বলছে দোকানের ছবি তুললেই বলছে নো ফটো, মানে আপনাকে অ্যাকচুয়ালি কিনতে হবে তবে গিয়ে ছবি তুলতে দেবে। তাই ভালো করে আপনাদের দেখাতেও পাচ্ছি না কি কি বিক্রি হচ্ছে। কি মুশকিল, আমি কিনতে নাই পারি, তাই না? এক তো হচ্ছে না, যা দাম অনেকটাই বেশি, মানে কাপড়ের ম্যাটেরিয়াল ধরে 500-600 ভাট আমি চেয়ে বসছে, আর খুব কম হলো 200 ভাটের নিচে তো কিছু নেই। 200 ভাট মানেও হচ্ছে প্রায় 600-700 টাকা হয়ে যাচ্ছে ভারতীয় টাকায়। অ্যান্ড কাপড়গুলো তো ভালো নয়। এই দামে ভারতে কটনের অনেক ভালো জিনিস পাওয়া যায়, তাই ভাবছি কিছু আর কিনবো না। চলে এসেছি আমরা ক্র্যাবি এয়ারপোর্ট। এখন বাজে হচ্ছে 8:30, ফ্লাইট হচ্ছে 9টায় বোর্ডিং। তাই জন্যে কি আর করবো, একটা লাউঞ্জে এলাম। লাউঞ্জটা বড্ড ফালতু, মানে খুব ছোটোর থেকেও বড় কথা কিছুই নেই আর কি। খাবার দাবার আছে বলতে হচ্ছে এই 2-1টা স্যান্ডউইচ, 2-1টা ঘাস পাতা, এই জামরুলগুলো বেশ দেখতে সুন্দর, দেখুন লাল লাল ছোট ছোট। স্যালাড রয়েছে, আর এখানে দাঁড়ানো এদিকে কি দেখাচ্ছে কি আছে বাকি। এই হচ্ছে পুরো গোটা লাউঞ্জ। ওদিকে একটু কফি আর বিস্কিট আছে, আর সেরকম কিছু নেই। এখানে 2-1টা বাটি রাখা আছে বিভিন্ন থাই কারিজের, আর ওইটাতে আছে হচ্ছে রাইস, ব্যাস এইটুকুই। কিন্তু কি আর করবো, একটু টাইম পাস করতে হবে, চলুন করে নিই। হঠাৎ করে বাড়ি ফেরার সময় না মনটা খুব খারাপ লাগছে, জানি না কেন। জেনারেলি কিন্তু বাড়ি ফেরার সময় এরকম হয় না যখন ভ্যাকেশন থেকে ফিরি। মেবি হয়তো খুব কাজের চাপ, তাই জন্য বাড়িতে গিয়ে কাজ করতে হবে, আবার সেই রেগুলার লাইফে ফিরতে হবে হয়তো, তাই জন্য খুব খারাপ লাগছে। প্রকুর তো সামার ভ্যাকেশন, প্রকুর গিয়ে এখন রেস্ট, বাট আমাদের নয়। জানি না, সেটা কিন্তু এনাফ রিজন হওয়ার কথা নয়, বাট কোনো একটা কারণে একটু আপসেট লাগছে। উঠে পড়েছি প্লেনে, কি বাজে সার্ভিস, মানে জেটস্টারের প্রচুর কমপ্লেন রয়েছে। এক তো ফার্স্ট কমপ্লেন হচ্ছে যে আপনার যদি ওজন 7 কেজির চেয়ে একটু বেশি হয়ে যায় না, ওরা ভীষণ হ্যারাস করে। বাট আজকে কাউন্টারে যে মেয়েটা ছিল, আমাদের 2টো সুটকেসের ওজন কিন্তু 8 কেজি হয়েছে। বিকজ জামা কাপড় যেগুলো ভিজে গেছিল না, সেইগুলো তো ওজনে বেড়ে গেছে, তাই যা 7 কেজি করে এনেছিলাম সেগুলো আবার বেড়ে গিয়ে 8 কেজি হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু নতুন কিছু কিনিনি, মানে নো শপিং অত। তো যাই হোক, ওই 8 কেজিটাকে ওরা ওয়েভ করে দিয়েছে, কিছু বললো না দেখলাম। আর তারপরে প্লেনটা একটু দেরিতে এসছে, অথচ আমাদের তাড়াতাড়ি বাসে উঠিয়ে দিল। তবে বাসটা এসে 10 মিনিট ধরে ওই মাঝ রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে আর কি, রাবিটের মতো মুখ করে বসে আছে। তো সেখানে দাঁড়িয়ে ছিল, মাথার উপর প্রচন্ড ঠান্ডা একটা এসি। কিন্তু যাই হোক, এরপর প্লেনে উঠলাম। চলুন দেখি কখন ছাড়ে। আরো একটা ভ্যাকেশন দেখতে দেখতে শেষ হয়ে গেল, আবার কবে ঘুরতে বেরোবো কে জানে। মনটা খুব খারাপ লাগছে। ভিডিওটাও আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, বাই।